সংবিধানে পরিবর্তন আনলে কি মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো ধরনের ইয়ে হয়? নো, কখনোই না। মানে মুক্তিযুদ্ধের পরে তো সংবিধান, আবার এই সংবিধান তো পরিবর্তিত হতে আবার পারে। আপনি আলোচনাটা শুরু করেছিলেন যেখান থেকে, আমি ওইটার মধ্যেই থাকতে চেয়েছিলাম যে সরকারের যে পলিসিগুলো, সেই পলিসির জায়গায় আমি পরিবর্তনটা খুব একটা দেখছি না। ব্যক্তিগতভাবে একজন, দুইজন, তিনজন মন্ত্রী কতগুলো পরিবর্তনের চেষ্টা করছেন, কিন্তু সেই পরিবর্তনটা মাঠে আসছে না। এখনো চাঁদাবাজিটা বন্ধ হয়নি, প্রশাসন তার স্বাভাবিক আচরণ করছে না। আজকে বিএনপি 3টা অঙ্গ সংগঠনের সাথে বৈঠক করছে। আমি এখনো মনে করি বিএনপির সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি যে বার্তাগুলো নিতে চাইছে মাঠ পর্যায়ে সে পর্যন্ত যাচ্ছে না। গতকালকেও কোথায় যেন দেখলাম যে চাঁদাবাজির বিরুদ্ধে এক নারী প্রেস কনফারেন্স করছে, তার কাছে 40 লক্ষ টাকা চাঁদা চাওয়া হয়েছে। গত পরশু দেখলাম নরসিংদীতে সেখানে একটা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। একটা ফ্যাক্টরি তৈরি করছিল, তারা গিয়ে চাঁদা চাওয়া হয়েছে বন্ধ। এই আলোচনাটা না করে শিশির ভাইরা ঘুরে ঘুরে সেই ইসে চলে যায়। হ্যাঁ, তার দলের কাছে, তার কাছে যেটা প্রায়োরিটি, তার পছন্দ হয়েছে আজকে নেভি ব্লু পাঞ্জাবি পরবে, আমি সাদা পাঞ্জাবি পরবো। আমার এই পছন্দ করার অধিকার তো আছে নাকি নাই? ওখানে যে রাজনৈতিক দলগুলো আপনার কর্মসূচির সাথে কি মিলে সবার সাথে সবার? জাকপার সাথে যে আপনি ইউনিটি করছেন, এক দলে আছেন 11 দলীয় জোটে, জাকপার সবকিছুর সাথে কি আপনার মিলে? না। আমাদের এক মিললে তো একদলই হয়ে যেত, একদলই হয়ে যেত। ভিন্নতা থাকতে পারে না? হ্যাঁ। আপনি গণঅভ্যুত্থানের পরে সরকার বলেছে যে আমরা এখানে রাজনীতিতে একটা সংস্কার আনবো, আমরা একটা পরিবর্তন আনবো। সেই পরিবর্তনে আমরা গেছি। সেই পরিবর্তনের জায়গায় বরং পরিবর্তনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা থেকে শিফট করেছেন আপনারা। জুলাই অভ্যুত্থানে স্পষ্ট করে বলা ছিল যে আমরা একটা স্বশাসিত ইন্ডিপেন্ডেন্ট লোকাল গভর্নমেন্ট সিস্টেম আমরা এস্টাবলিশ করব। টিওন অফিস, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সেখানে টিওন অফিসে এমপিকে বসতে হবে। প্রস্তাবটা তো আমি তো কোনোভাবেই মেনে নিতে পারি না যে আপনাদের দলের একজন এমপি কেন এই প্রস্তাবটা করবে। বিএনপি লুফে নিয়েছে, বিএনপি এটি চেয়েছে, বিএনপির এমপি চেয়েছে যে উনি টিওন অফিসের কথা বলেন, উনি বর্ষার একটা জায়গায় কথা বলেছিলেন। আপনাকে একজন এমপিকে আপনি জানেন যে 15,000 টাকা করে দেওয়া হয় তার নির্বাচনী এলাকায় একটা অফিস চালানোর জন্য। একটা উপজেলা অথবা জেলা পর্যায়ে 15,000 টাকা দিয়ে একটা অফিস নেওয়া, এটা কি ভালো অফিস পাওয়া যাবে? ভালো অফিস পাওয়া যাবে। তারপরে আপনি এমপিদেরকে নিয়ে উপজেলা পরিষদে কেন বসতে চান? টিওনোর মাথার উপরে আপনি খবরদারি করবেন, তাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। এবং এটি হচ্ছে আমাদের বাস্তবতা যে আমাদের এমপি সাহেব যখন উপজেলা পরিষদের ভেতরে বসবেন, তাহলে তো স্বাভাবিকভাবে শরীফ ভাই আপনার কথা তো আসলো যে শাসনতন্ত্রের বড় ধরনের পরিবর্তন ছাড়া এই যে মানে চাঁদাবাজি বলে, শুধু শাসনতন্ত্র না, আপনার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন যদি আপনি শাসনতন্ত্রের মধ্যে অনেক ভালো ভালো কথা লেখা আছে, নতুন নতুন কথা আপনি লিখছেন। আপনি যে পরিবর্তনটা আনছেন, সেই পরিবর্তনের মধ্যে জুলাইয়ের যে ডিক্লারেশন, সেখানে আপনি বলছেন জাতীয় স্বার্থে প্রত্যেকটা বিদেশিদের সাথে চুক্তি জাতীয় সংসদে আলোচিত হতে হবে। এই সময়কালের সব থেকে আলোচিত বিষয় আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি। কেন সেটি আলোচনায় আসে না? কারণ হচ্ছে যেখানে আপনার স্বার্থটা নাই, যেখানে আপনার স্বার্থটা আছে সেখানে আপনি নীরব। আমেরিকার প্রশ্নে কেন পার্লামেন্টে কথা ওঠে না? দিল্লির প্রশ্নে 99 বার প্রশ্ন তুলেছেন, আমরা খুশি। আপনারা যদি 500 বার তোলেন তাতেও কোনো আপত্তি নাই, বরং হাততালি দিব। কিন্তু আমেরিকার প্রশ্নে এই জায়গাটা একটা কথা বলতে চান না কেন? এই জায়গাটা শিশিরের কাছে শুনবো। শিশির, মানে অনেক সবগুলো বিষয়ে আপনাদের মধ্যে দ্বিমত আছে 3 দলের, বিএনপি, জামাত, এনসিপি, 3 দলের মধ্যে বিরোধ আছে। শুধু একটা বিষয়ে বিরোধ নেই, আমেরিকার সঙ্গে চুক্তি। এটা নিয়ে কেউ কোনো কথা বলেন না।